হ্যালো, তো আমরা এখন যাচ্ছি কোথায়? আর্ট গ্যালারি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আর্ট গ্যালারিতে যাব, তো আল্টিমেট যাওয়া হচ্ছে। এবার গিয়ে কি কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কত বছর আগে গেছিলাম সেটাও সত্যি মনে নেই। আর তোমরা যারা আঁকতে পছন্দ করো বা এরকম ইন্টারেস্টেড আছো, তারাও অবশ্যই এই লোকেশনটাতে যেতে পারো। ওখানে অনেক সুন্দর সুন্দর মানে কালেকশন রয়েছে ড্রয়িং এর, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো স্টে টিউনড। আমরা অবশ্যই এখানে লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা জানার জন্য কিন্তু পুরোটা ভিডিও এন্ড অব্দি দেখতে হবে তোমাদের। তো অবশ্যই সাথে থেকো। তো আমরা বেলঘরিয়া থেকে শিয়ালদা লোকাল ধরলাম, আর এই দুপুরবেলাতে এত গরম লাগছিল দেখে বুঝতেই পারছো। তো লোকেশন যেটা রয়েছে হয়তো অনেক ওয়ে আছে যাওয়ার, বাট আমি যেভাবে চিনি সেটাই শেয়ার করছি। তো ফাইনালি আমরা শিয়ালদা চলে এসেছি। আট গ্যালারি যে কোনো মেন লাইন থেকে শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা স্টেশন নেমে তারপর স্টেশন থেকে বেরিয়ে বাজার ভিতর ঢুকে কয়েকটা দোকান পরেই রয়েছে আর্ট গ্যালারি। তো আলটিমেট আর্ট গ্যালারি পড়ছিলাম, এখানে কত কিছু ড্রয়িং এর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ। আগে যখন এখানে আসতাম তখন ক্যানভাস গুলো সাজিয়ে রাখতো, তো খুবই সুবিধা হতো চয়েস করতে, বাট এখন সব দোকানের উপর তুলে রাখে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমি হাইলি রেকমেন্ড করবো যারা ড্রয়িং করতে ভালোবাসো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এখন তোমাদের দেখানোর পালা যে আমি কি কি কিনলাম ওখান থেকে। আমার সেরকম শপিং ছিল না, যা ছিল বোনের জন্যই ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কিনেছি এই জেসোটা অ্যাক্রিলিক জেসো, যেটা কস্ট পড়েছে অ্যারাউন্ড পড়েছিল 100 বা 110 এরকম। তো এটা কিসের জন্য ইউজ করা হয়, যারা তোমরা আঁকা করো বা ড্রয়িং করো তারা অবশ্যই জানো এটা হচ্ছে বেস করার জন্য। জেসোটা একদম অ্যাক্রিলিকের জন্য বেস্ট। অ্যান্ড নেক্সট কিনেছি এই সিনথেটিক ওয়াটার কালার ব্রাশগুলো। এগুলো অনেকটাই ভালো কোয়ালিটি দেখছি, কয়েকটা কিনেছি, প্রত্যেকটা সাইজেরই কেনা হয়েছে। এগুলো অনেকটা কমফোর্টেবল ইউজ করার জন্য, সো ভাবলাম এগুলো কেনা যায়। এগুলো ওই কস্ট অ্যারাউন্ড তোমার ওই 200 বা 250 মতো পড়েছে। কেননা এটা পুরো সেট কিনেছিলাম, তার থেকে কয়েকটা তোমাদের দেখাচ্ছি। তারপরে নেক্সট হচ্ছে এই খাতাটা কিনেছিলাম, ড্রয়িং ওয়াটার কালার বুকটা। এখানে মোটামুটি সবই করা যায়, সব রকমেরই। অ্যান্ড এটা হচ্ছে 230 জিএসএম, আর দেখতে পাচ্ছ এটা কত A4 পেপারে। কস্ট পড়েছে 195, ডিসকাউন্ট দিয়ে একটু কম পড়েছিল, বাট রিয়েল প্রাইস এটা 195। নেক্সট এটাও একটা খাতা কিনেছি, এটা হচ্ছে তোমার ওয়াটার কালার কপি। এটাতেও সব রকমের করা যায়। এটা হচ্ছে 230 জিএসএম, এটাও সেম। আর এটা অ্যারাউন্ড কস্ট পড়েছিল 175, এটাও ডিসকাউন্ট দিয়ে কিছুটা কমই পড়েছিল আমাদের। লাস্ট হচ্ছে আমাদের ক্যানভাস, যেটা সব থেকে আমার আর আমার বোনের ফেভারিট পার্ট। অনেক রকমের সাইজে কিনেছি। এই আমার কেনার মধ্যে শুধু এই ফার্স্ট এই একটাই ক্যানভাসই কিনেছি, যেটা সব থেকে বড় ক্যানভাস। এই ক্যানভাসটা হচ্ছে 12x16 ইঞ্চের। আর এটা হচ্ছে হোমারের ক্যানভাস বোর্ড, সিঙ্গেল ক্যানভাস বোর্ড এটা। নেক্সট কিনেছি 10x12 ইঞ্চের। তারপরেরটা হচ্ছে 8x10, এটা এরকম সাইজের আসবে। আর একটু ছোট সেটা হচ্ছে 4x6-এর। আর লাস্ট হচ্ছে এটা একদমই ছোট 3x3। এই প্রত্যেকটা ক্যানভাস যেটা আছে, তোমরা এই জেসো যেটা আমি কিনেছি বেস কালার করেও করতে পারো, না করলেও করতে পারো। আমি যেমন বেস কালার না করা ছাড়াই পছন্দ করি, আমার ভালো লাগে। তো আজকে ছিল এগুলোই কেনাকাটা করেছি। নেক্সট আবার প্ল্যান আছে নেক্সট মাসে যাওয়ার জন্য, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।